গতানুগতিক ধারা থেকে বেরিয়ে রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে জাতীয়তাবাদী ছাত্রদল। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ভবিষ্যৎ বাংলাদেশের মানবাধিকার ভাবনা ও ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনায় একথা বলেন বক্তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2024 উপলক্ষে মুক্ত আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মানবাধিকার সেল। মুক্ত আলোচনায় গত 15 বছরে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের স্বজন ও 24-এর অভ্যুত্থানে শহীদ 2 জনের স্বজন অংশ নেন। সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহমিনা রুশদি লুনা বলেন, যারা বিএনপিকে সংগঠিত করতে সক্ষম ছিল তাদের ধরে ধরে গুম করেছিল হাসিনা সরকার। অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের একাংশের চেয়ারম্যান ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন, তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হলে মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা গুম, খুন ও নির্যাতনের শিকার মানুষদের নিয়ে তৈরি আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। সাধারণ মানুষ ভাবছে যে এটা হলো বানানো একটি কথা, আয়নাঘর আসলে আয়নাঘর বলে কিছু ছিল না। সেই জিনিসটাকে মানুষের সামনে, দেশের মানুষের সামনে ওপেন করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। তারেক রহমান সাহেব যে 31টি দফা দিয়েছে, এই দফা যদি বাস্তবায়িত করতে পারে তাহলে মনে হয় আপনাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। তার কারণ হচ্ছে, আলোকিত মানুষ সৃষ্টি যদি না হয় তাহলে কখনো মানুষের অধিকার ফিরে পায় না।